আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমি আসলে কখনো কাউকে কিছু বলিনি ভিডিও শেয়ার এবং ফলো লাইক কমেন্ট করার জন্য, কারণ এগুলো চাইয়া নিলে আসলে এটা কেমন দেখায়। যার মন চায় সে এমনিতেই করবে। যদি কারো ভিডিও কারো কাছে ভালো লাগে তখন তো একটা কমেন্ট করে, ফলো দেয়, লাইক দেয়, যাই কিছু করে, তাই না? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হচ্ছে, আপনারা যে সমস্ত বোনেরা নতুন বিদেশে আসতে চাচ্ছেন সেই সমস্ত বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। 1 নম্বরে কোনো দালাল ধরে আসা যাবে না। 2 নম্বরে আপনার যদি কাছের কেউ বিদেশে থাকে, যদি একবারে আপনার কাছের কেউ বিদেশে থাকে, যদি এরকমটা হয় যে আমার মালিক, আমার কফিল, আমি এই বাসাতে অনেক দিন ধরে থাকি, মানুষগুলো ভালো, দেখতে শুনতে ভালো, বা তাদের আচার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সেই ক্ষেত্রে যদি আপনার নিজস্ব মানুষের মধ্যে কেউ আনতে চান বা কেউ আসে বা কেউ আসতে চাচ্ছে, তাহলে এরকম যদি পান তাহলে আপনারা আসেন, ঠিক আছে? তো আমি এখন বলবেন যে আপু তাইলে তুমি গেছো কেন? মানুষের একটা স্বপ্ন থাকে, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার ভাগ্যকর্মে আমাকে এখানে নিয়ে আসছে। কিন্তু বিদেশে আসলে আরেকটা প্রবলেম আছে, আমাদের বাংলাদেশের যেটা কালচার, আমাদের বাংলাদেশে এটা ভালো চোখে দেখে না। তো ভালো চোখে যে বিষয়টা দেখে না, অনেকেই মনে করে বিদেশ কতটা খারাপ, মানে খারাপ করেই টাকা পয়সা ইনকাম করে, তাছাড়া টাকা পয়সা ইনকাম করা যায় না। কিন্তু এইরকম কোনো বিষয় না। এখন সবাই তো খারাপ বলে। এখন আমি বিদেশে থাকি, যেমন আমি আলহামদুলিল্লাহ একটা সৌদির বাসায় আছি, মদিনা আছি, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। কিন্তু এই বাংলাদেশে যতটা মানুষের কাছে আমি বলি না কেন, ৬৬টা জেলার মানুষ, একটা মানুষ আমি খুঁজে পাবো না যে এই মানুষটা আমাকে বিশ্বাস করে আমি ভালো আছি। সেটা নিজের পরিবার হোক, ফ্যামিলি হোক, অন্য কেউ হোক, প্রতিবেশী হোক, যেই হোক না কেন। আমি আশা করব যারা, যে সমস্ত বোনরা এই সমস্ত কল্পনা করছেন বা কল্পনা করেন যে আমি বিদেশে যাব, একটা কিছু করব, লাগলে বোন চায়া খাও বাংলাদেশে, তাও বিদেশে এসো না। বিদেশে আসা তুমি যতই ভালো থাকো, আমি বলবো তুমি আসো, তুমি আইসা যতই ভালো থাকো, কিন্তু একটা কলঙ্কের দাগ তোমার জীবনে লেগে যাবে। যেই কলঙ্কের দাগটা আমার লাগছে, আমি সেটা চাইলেও এখন মুছে দিতে পারবো না, পারছি না। আমার এই বিদেশের কারণে আমার একটা সংসার ভেঙে গেছে। তাই বলছি, সেই কলঙ্কের দাগটা, আমি ভালো আছি, আমি এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগেও আমি এই বাসায় ছিলাম, ভালোই ছিলাম, মাঝখানে যাই আমার বিয়ে হয়, আর ওই সংসারটা আমার এই বিদেশের উছিলায় সংসারটা আমার নষ্ট হয়। তো আমি এই জন্য বলবো, এই যে একটা কলঙ্কের দাগ আমি মাথায় নিছি, সেটা কি আমি মৃত্যুর আগ পর্যন্ত মাথা থেকে সরাইতে পারবো? বা মানুষকে আমি এটা বোঝাইতে পারবো যে আমি ভালো আছি? তো সেই জন্য বলছি, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। ভাই বোন যারাই আপনারা দেখেন ভিডিওটা, আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। কারণ আমাদের মা বোনরা জানে না বিদেশ কতটা কঠিন, আর বিদেশে আসার পর কি হয়, কিংবা আসার পরে যে আপনি যতই ভালো থাকেন, তার জীবনে যে একটা স্পট পড়ে যায়, সেই স্পটটা আমরা কখনো সরাইতে পারি না। এখন না পারবো বাঁচতে, একটা প্রায় সময় ভিডিওতে বলি আমি যে না পারছি বাঁচতে, না পারছি মরতে। কেন এই কথাটা বলি? এই কথাটা বলার কারণ একটাই, যে আমার এখন যে আমি বদনামের ভাগিটা হইলাম, আমি বিদেশে আসলাম, এখন যে ভাবাটা ভাবি, ওই সময় যদি মাথায় এই মেন্টালিটিটা থাকতো, তাহলে কিন্তু লাগলে ভিক্ষা কইরা দেশে খাইতাম, কিন্তু বিদেশে আসতাম না। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। তবে হ্যাঁ, আর একটা কথা, এখন কে কি বললো, কে কি করলো, এখন আর এটা ভাবি না আমি, অন্তত আমি ভাবি না। তো যারা নতুন আসতে চাইছো বা এরকম কল্পনা করছো তুমি এসে একটা কিছু করবে, একটা ভালো পজিশনে যাবে, সেই কথাটা যদি আমাদের মতো কাজ করতে যারা আসো বাসা বাড়িতে, তাদের ক্ষেত্রে বলছি,
এই ভুলটা করো না তোমরা বোন, প্লিজ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো আমি এতটুকু কথাই বললাম। আর আমি তেমন গুছায় কথা বলতে পারি না, আপনারা আমার এই কথাটুকু অন্তত ক্ষমার দৃষ্টিকে নেবেন। আর এই ভিডিওটা আবারও বলছি, একটু শেয়ার করবেন প্লিজ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।